হেয়ার ট্রান্সপ্লান্ট কথাটা শুনলে আমাদের যেরকম আনন্দ কাজ করে, একটা ভয়ও কাজ করে। আনন্দটা হচ্ছে আমি আমার হারিয়ে যাওয়া চুলটা ফেরত পাচ্ছি, আরেকটা হচ্ছে এইটা প্রসিডিওরটা কি হবে, কতক্ষণ লাগবে, ব্যথা পাবো কিনা, এই বিস্তারিত জিনিস নিয়ে আজকে আপনাদের সামনে একটা ভিডিও আমি উপস্থাপন করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম, আমি ডক্টর চৌধুরী রাশিদুল মুগনি। আমি একজন প্লাস্টিক রিকনস্ট্রাকটিভ এবং অ্যাস্থেটিক সার্জন। আমি নিয়মিত হেয়ার ট্রান্সপ্লান্ট করছি। এই হেয়ার ট্রান্সপ্লান্ট পদ্ধতি আমাদের দেশে কিন্তু বেশ পুরাতন। আগে হয়তো একজন দুজন করতেন, এখন এটা বেশ পপুলার হয়েছে। আর এই হেয়ার ট্রান্সপ্লান্টটা সম্পূর্ণ দুনিয়াতে, আমি যদি শুধু একটা কথা বলি, টার্কিতে ইটস এ $1 বিলিয়ন একটা মার্কেট। সুতরাং আপনারা এখান থেকেই বুঝতে পারছেন যে প্রতিনিয়ত দুনিয়ায় কি পরিমাণে হেয়ার ট্রান্সপ্লান্ট হচ্ছে। সুতরাং এই হেয়ার ট্রান্সপ্লান্ট পদ্ধতি কিন্তু এখন আমাদের দেশে খুবই প্রচলিত হয়েছে। এটা নিয়ে অনেকেই কাজ করছেন। এখন ইন শর্টে যদি আমরা বলতে চাই, এই হেয়ার ট্রান্সপ্লান্টের কয়েকটা স্টেপ রয়েছে। প্রথমে হচ্ছে আমরা হেয়ার ট্রান্সপ্লান্টে যাওয়ার আগে পেশেন্টকে মার্কিং করি বা আমরা ডিজাইন করি যে আপনার যে হেয়ার ট্রান্সপ্লান্টটা হবে, আপনাকে কোথায় কোথায় আমরা চুল দিব, আপনার কোন জায়গাটায় চুলের পরিমাণ বেশি দিতে হবে, কোন জায়গাটায় কম দিতে হবে, এটা আমরা একটা মার্কিং করে নিই। যেটা খুবই ইম্পর্ট্যান্ট এই কারণে যে ভবিষ্যতে আপনার চুলটা দেখতে কীরকম হবে, এটা কিন্তু সম্পূর্ণ এই মার্কিংয়ের উপরেই নির্ভর করে। এবং এই জায়গাতেই আমাদের সবচেয়ে বেশি ভুল হয়ে থাকে। আমরা অনেক হেয়ার ট্রান্সপ্লান্টের পেশেন্ট পাই যাদের মার্কিং ঠিক ছিল না বা ঘনত্ব ঠিক ছিল না, এই সব কিছু। দ্বিতীয় স্টেপ হচ্ছে লোকাল অ্যানাস্থেশিয়া। আমরা সাধারণত পেশেন্টকে নার্ভ ব্লক দিই। আমরা মাথায় পেশেন্টকে শোয়ানোর আগে আমরা তাকে কিছু জায়গায় ব্লক দিয়ে নিই, যাতে তার যেখান থেকে আমরা চুল নিব সেখানে যাতে কোনো ব্যথা না লাগে। এবং পরবর্তী সময় যখন আমরা তার চুল বসাই, তার আগে সেই জায়গাটা ব্লক দিয়ে নিয়ে আমরা তখন তার চুলটা বসাই। তাহলে আমাদের এই যে প্রথম স্টেপে মার্কিং হলো, সেকেন্ড স্টেপে আমাদের ব্লক দেয়, এর মাঝখানে একটা ছোট্ট স্টেপ আমরা কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে করি, কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে করি না। সেটা হচ্ছে মাথাটা শেভ করে নেওয়া। আমরা পুরো কারোর ক্ষেত্রে যাদের চুল বেশি পরিমাণে দিতে হয় তাদের ক্ষেত্রে পুরো চুল শেভ করে নেওয়ার অ্যাডভাইস দিই। কিছু কিছু যারা সামনে শুধু হেয়ার লাইন করাচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু আমরা শুধু চুল না ফেলেও সামনের দিকটু যতটুকু আমরা মার্কিং করছি ততটুকু জায়গায় আমরা চুল দিয়ে দিচ্ছি। স্পেশালি যারা মেয়েরা রয়েছেন, যাদের মেয়েদের ট্রান্সপ্লান্ট করছি আমরা, সেখানে কিন্তু চুল ফেলার প্রশ্ন আসে না। শুধু আমরা যে জায়গা থেকে চুল নিব সেই জায়গাটুকু থেকে আমরা শুধু চুলটাকে কেটে ছোট করে নিচ্ছি। তাহলে এইটা গেল আমাদের চুলের অ্যানাস্থেশিয়া পর্যন্ত, যে ব্যথা মুক্ত করে ফেললাম। এরপরে আমরা মাইক্রোমোটরের সাহায্যে আমরা প্রতিটা চুল একটা একটা করে গ্রাফট, হেলদি গ্রাফটগুলো আমরা তোলার চেষ্টা করি, যেটাতে ধরেন 2টা বা 3টা চুল রয়েছে। তাতে আমাদের ঘনত্ব বেশি দেওয়া সুবিধা হয়। এবং অনেকেই রয়েছেন যে আমরা পাই যে দেখা যাচ্ছে যে চুল তুলছেন, পাশাপাশি সব চুল তুলে ফেলছে, তাহলে ওই জায়গাটা ফাঁকা বা ওটা একদমই দেখা গেল আপনি টাক থাকতে যে আরেক জায়গায় চুল ফাঁকা করে ফেলছেন। সেটা কিন্তু আমরা কখনোই করছি না। আমরা অল্টারনেট চুলগুলো তুলি এবং হেলদি চুলগুলাই আমরা দেওয়ার চেষ্টা করি। এটা গেল চুল তোলার পদ্ধতি। এরপরে আমরা পেশেন্টকে ঘুরিয়ে নিয়ে তারপর যেই জায়গাটা আমরা মার্কিং করেছিলাম সেখানে ফ্রি হোলস করে আমরা ডিজাইন যে জায়গাটা ছিল সেখানে ফুটো করে তারপর চুলগুলো আমরা বসিয়ে দিচ্ছি। এই সম্পূর্ণ পদ্ধতি 6 থেকে 8 ঘন্টা লাগে। যাদের যদি চুলের পরিমাণ বেশি হয় তাহলে 8 ঘন্টার মধ্যে লাগতে পারে, আর নাহলে 6 ঘন্টার মধ্যে অলমোস্ট শেষ হয়ে যায়। তাহলে এই পদ্ধতির মধ্যে কিন্তু পেশেন্ট সম্পূর্ণ সময়ই জেগে থাকছে, আমাদের সাথে কথা বলছে, তার কোনো সমস্যা হলে আমাদেরকে বলতে পারছে। পেশেন্ট মাঝখানে আমরা একটা ব্রেক দিই পেশেন্টকে, সেই সময় পেশেন্ট লাঞ্চ করে, লাইট লাঞ্চ করে, আবার পেশেন্ট চলে আসতে পারে। সুতরাং এই সব সম্পূর্ণ পদ্ধতিটাই কিন্তু সেফ এবং একটা খুবই কাম অ্যান্ড কোয়াইট এনভায়রনমেন্টে, ফ্রেন্ডলি এনভায়রনমেন্টে আমরা হেয়ার ট্রান্সপ্লান্ট করে থাকি। কারণ যেহেতু এটা একটা লেন্দি প্রসিডিওর, আপনি যদি আপনার হেয়ার ট্রান্সপ্লান্টের ডক্টর এবং হেয়ার ট্রান্সপ্লান্ট টিমের সাথে ফ্রেন্ডলি না হন, তাহলে কিন্তু আপনি নিজে বোর ফিল করবেন। সুতরাং এই জিনিস অ্যাড্রেস রেখেই আমরা সম্পূর্ণ একটা হেয়ার ট্রান্সপ্লান্ট করে থাকি। সুতরাং যারা আপনারা ভাবছেন যে হেয়ার ট্রান্সপ্লান্ট করাবেন, তারা অবশ্যই আপনার প্রথমে অ্যাসেসমেন্টের জন্য আপনি যোগাযোগ করুন এবং কে কোন সার্জন আপনার হেয়ার ট্রান্সপ্লান্ট করবেন তার সাথে কথা বলে আপনার কী পরিমাণ চুল লাগবে, খরচ লাগবে, এটা সম্পর্কে নিশ্চিত হন।